বিচার চাই। আর বিশেষ করে আরো বিচার চাই যারা হাসপাতালে যে গুলি খাওয়া রোগীরা ঢুকতে দেয়নি, আমি হাসপাতালের সবচেয়ে সবার আগে বিচার চাই। কারণ আমাকে যে অপরাধ করা হয়েছে, আমি তার একটা প্রমাণ। আমাকে পঙ্গুতে বিয়ে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে আমি কিরণগঞ্জ কম্বল হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার আমার এক্সরে দেখে পঙ্গু থেকে যে ওষুধগুলো দিচ্ছে সব দিয়ে ওষুধ বাদ করে দেওয়া হয়েছে। তারা আমার কিসের ওষুধ দেওয়া হয়েছে যে কম্পিউটার ডাক্তারের সব দিয়ে ওষুধ বাদ করে দেওয়া হয়েছে আমার? তারা কি আমাকে ভালো করে ওষুধ দিচ্ছে না মারার ওষুধ দিচ্ছে আমি এখনো বুঝতে পারতেছি না। সে ডাক্তারও বলছে আমার অতি তাড়াতাড়ি আমার অপারেশন করার জন্য। তখন আমি ডাক্তার হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার মঙ্গলবার আমার অপারেশন করা, সোমবার আমার অপারেশন করতে হওয়ার কথা ছিল, ওই ডাক্তার আমার অপারেশন করা হয়নি। লাস্ট মুহূর্তে মোহাম্মদপুর ট্রমা সেন্টার আমার অপারেশন করা হয়েছে। ডাক্তারে দেখে যে পাই আপনার মনের বৃদ্ধ আছে, আপনি বাইসে আছেন। এমন জায়গায় গুলি লাগছে আমার বাইসে থাকার কথা না। আমার বাপ মা দয় মুরব্বীর দয়, যে ছাত্রকে আমি বাঁচাতে গেছি তার মা দোয়া ছিল দেখে আমি বাইসে আছি। আমি একটাই কথা বলতে চাই, আমি তার সপ্তাহে প্রমাণ বিচার চাই। আমি বললাম আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে গুলি ছড়া হইতে আছে এখানে বসিলাতে। তখন আমার মন মানে নাই, ছাত্র ভাইদের সাথে একত্র হয়ে আন্দোলনে নেমেছি। তখন র্যাবে আমাকে টার্গেট করে সামনে ছিলাম, গুলি করা হয়েছে। আমার চোখটি নষ্ট হয়ে গেছিল। 1,75,000 টাকা দিয়ে চিকিৎসা করেছি। পাঁচের চোখটা বাঁচানোর জন্যে বাড়ি থেকে জমি বিক্রি করে, আমার মা বাবা নেই, একটু জমি কিনেছি আশ্রয়ের জন্য, সেটুকু বিক্রি করেছি। আশা করি সরকার আমার চিকিৎসার বহন খরচ আরো অনেক লাগবে টাকা বলছে ডাক্তারে। সবাইকে আসসালামু আলাইকুম। আর আপনারা জানেন যে এই প্রচুর পরিমাণ গোলাগুলি আছে, আপনারা যদি একটু গোলাগুলি ভিডিও আমার কাছে আছে, দেখলে আপনারা অনেক আপনাদের মন থেকে কেঁদে দিবেন। আমি দীর্ঘ 1 মাস যাবৎ ঘুমাতে পারি না। রাত হলে আমার আগের স্মৃতিগুলা বুকের মধ্যে খালি যন্ত্রণা বেশি ওঠে, একটা মুহূর্তে ঘুমাতে পারি না রাত্রে। যদি একটু আপনারা ভিডিওটা শোনেন, কেঁদে দিবেন আপনারা। তার বিচারের জন্য অলরেডি আমি মামলা দায়ের করেছি মোহাম্মদপুর থানায়। মামলা দায়ের করতে যাইও বহুত মুসিবতের সম্মুখীন হয়েছিলাম। প্রায় 8 ঘন্টা পরে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো আসামিকে ধরার পরে না। আমি চাইতেছি খুব তাড়াতাড়ি আসামিদেরকে আদালতের হাজির করা হোক। বিশেষ করে তার যে আমার ছেলেকে যে গুলি করছে এসআই শাহরিয়ার, ওকে যেন খুব দ্রুত অ্যারেস্ট করা হয়। আর এই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে যে কতজন শহীদ হয়েছে ওই তালিকাটা আমরা এখনো পাই নাই, এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকেও আমরা এই পর্যন্ত কোনো খবর পাই নাই আমার ছেলে আদৌ ওদের লিস্টে আছে কিনা। আর এই বলবো আর কি, আর তো বলার কিছু নাই। আমরা বিচার চাচ্ছি। আল্লাহ তো যদি তাড়াতাড়ি আমাদের এই শহীদদের বিচার করে, আর তো কিছু বলার ভাষা নাই। ওকে, সবাইকে ধন্যবাদ। আগে আমাদের পরে আমার ছেলে গুলিতে পুলিশের গুলিতে মারা যায়। আমি খুশি। হাসপাতালে গিয়ে আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। হাসপাতালে পুলিশ পথে পথে যত অত্যাচারী ভোগ করতে হয়। হাসপাতালে গিয়ে আমার ছেলেকে পাইতে পাইতে আমার 2 দিন লাগছে। অনেক কষ্ট পাইতে আমি আমার ছেলেকে হাতে পাই। আমি আমার বাড়িতে নিয়ে আমার বাবার কবরের পাশে অনেক কষ্ট পাইতে আমি আমার ছেলেকে পাইছি। বহুত কষ্ট হয়েছে। আমি 2 দিন কষ্ট করতে করতে সারা রাত্র খুঁজলাম। সারা রাত্র হাসপাতালে, থানায়, পুলিশে, একবার শেরেবাংলা থানায়, আবার মাহমুদ থানায়, আবার শেরেবাংলা থানায়, আবার মাহমুদ থানায়। এইভাবে আমি ঘুরতে ঘুরতে আমার 2 দিন প্রতিবাদে শেষ হয়ে গেছে। তারপর আমার অনেক কষ্টের মাধ্যমে, যাহা 2 ঘন্টা বললেও আমার শেষ হবে না, এত কষ্ট আমি করতেছি আমার এই ছেলেকে পাওয়ার জন্য। যাক, আল্লাহ আমাকে মিলেছে অনেক কষ্টের মাধ্যমে। আমি আমার ছেলেকে নিয়ে আমার মা বাবার কবরের পাশে তাকে দাফন করতে পেরেছি। আর যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের পরিপূর্ণ সর্বোচ্চ বিচার এবং শাস্তির দাবি কামনা করি। আসসালামু আলাইকুম। কিন্তু অটো চালায় আসার সময় আমার স্বামীরে পুলিশেরা গুলি করে হত্যা করা হয়।
এর বিচার চাই আমি। আমার স্বামীর মায়েরা গুলি করে গলার ভিতরে পাড়া দিয়া, আমি এর বিচার চাই। আমার আর কোনো ভাই নেই, আমার ভাই দুইটা বাচ্চা ছোট ছোট, একটা বাচ্চা পেটে আনো হয় নাই। আমার ভাইয়ের দিকে অত্যাচার, আমার ভাই আন্দোলনে যায় নাই, আমার ভাই রাস্তা দিয়ে হাইটে আসতেছিল, গুলি খাইছে আমার ভাই। আমি বিচার চাই আমার ভাইয়ের। আমার ভাইয়ের দুইটা বাচ্চা ছোট ছোট, এখনো ভালো মতো বাপকে চিনে নাই। আমরা বিচার চাই এটা। আমার ভাইয়ের বাচ্চাগুলো বাপের জন্য কান্না করে। আমার ভাই 12 দিন পরে আমার ভাইয়ের মৃত্যুর খবর পাইছি। 12 দিন পরে তার লাশটাও আমরা পাই নাই। লাশটাও কবর দিয়া ফেলাইছে ওরা, লাশটাও কবর দিয়া ফেলাইছে, লাশও পাইতে পারি নাই আমরা, মুখটাও দেখতে পারি নাই, খালি ছবিটাই পাইছি আমরা। আমরা আর কি চাই না, আমার ভাইয়ের মারা গেছে, মারছে তার বিচার চাই আমরা। জুলাই আমার ছেলে শুক্রবার দিন সকাল 11:30 থেকে 12টার মধ্যে বিএনপি এই আওয়ামী লীগের কিছু ওই কুলাঙ্গার, কিছু যুবলীগ, ছাত্রলীগের তারা অতর্কিতভাবে তাকে গুলি করে, দেখেন কি পরিমাণ তাকে গুলি করছে এবং তাকে হত্যা করছে। আমরা যখন এই লাশ নিয়ে শহীদ সরদি হাসপাতালে যাই তখন ওখান থেকে আমাদের কোনো ডকুমেন্টস দেয় নাই, বলে আপনারা এই লাশ এখন পাবেন না। আমরা বলছি যে আমাদের লাশ যাতে মারা গেছে তাহলে দিয়ে দেন। না, লাশ এখন দেওয়া যাবে না, আর যদি লাশ নিতে চান তাহলে 7-8 দিন পর নিতে হবে। আমি বললাম যে কেন ভাই? এখন পরিস্থিতি খারাপ, এখন দেওয়া যাবে না, আর যদি নিতে চান তাহলে বলবেন যে স্বাভাবিকভাবে মারা গেছে। এই কোনো সরকারি দলের যুবলীগ, ছাত্রলীগ কিংবা পুলিশের কারো নাম বলবেন না। এত ভয়াবহ এই বাপের কাঁধে ছেলের লাশ। আমার এই ছেলের 23 বছর বয়স, ওর জন্য আমি মেয়েও দেখছিলাম, কিন্তু ওর ভাগ্যে এটা হলো না। যাই হোক, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমি এই চরম এই স্বৈরাচারীর বিচার চাই। আমি আপনাদের যারা আছে প্রিন্ট মিডিয়া, তাদের কাছে আমি আকুল আবেদন রাখবো, তারা এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা হয়েছেন তাদের প্রতি আপনাদের যেমন একটাই থাকে, তাদের বিচার চাই আমরা। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আমার ছোট ভাই সবুজ আগস্টের 4 তারিখে সে 4টায় গুলি খায়, ময়ূরবিলা গুলি খায় 3 রাস্তার মোচরে পড়ে ওই জায়গাতে হসপিটাল নেওয়া শিকদার মেডিকেল ট্রিটমেন্টের পরে বলছে ইমার্জেন্সি নিয়ে যাবেন ঢাকা মেডিকেল। আমরা অ্যাম্বুলেন্সের জন্য নিতে পারি নাই। তারপরে আমরা মাগরিবের পরে নিয়েছি ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করছি। তখন সে রাতের 11:30টায় ইন্তেকাল করেন। আপনারা আমার ছোট ভাই, আমাদের অনেক কষ্টের ছোট ভাই, আমরা যারা খুন করেছে তাদের বিচার চাই। ছোট ভাইয়ের জন্য অনেক সবাই, ছোট মা ভাই সবাই কাঁদতেছে, বাইরে তো আর ফিরে পাবো না। আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, খুনির বিচার চাই, সকলে দোয়া করবেন। আমি শুনি নাই, 24 বছর বয়স আমি ছেলের তো একদিনের জন্য আমি কোথাও দূরে যাই নাই। সেই ছেলের জন্য আমি সবার কাছে, দেশবাসীর কাছে বিচার চাই, জাতির কাছে আমি বিচার চাই। আমার ছেলে সবার জন্য, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, এটাই আমার কামনা। আমি যেন আমার শহীদ মর্যাদা পাই, বীর মর্যাদা পাই, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম।